जीवन में जहाँ से तुम्हारी डर ना शुरू वहीं से तुम्हारी হার না শুরু। আজ আমার প্রায় ৩ বছর হতে চললো ইউটিউবের জার্নির। তো ইউটিউব আমাকে ফার্স্ট গিফট পাঠিয়েছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমি আমার এই ৩ বছরের জার্নির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও শুরু করি তখন আমি বাড়ি থেকে ১ কিলোমিটার দূর হেঁটে গিয়ে ভিডিও করতাম, সেটা মাঠের মাঝখানে। আমার বাড়িতে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। ঝড় জল বৃষ্টি বন্যা কোনো কিছুই আমি বাদ দিইনি, প্রত্যেকদিনই ভিডিও করেছি। গরমকালে গামছা নিয়ে গেছি, কারণ রুমালে এত ঘেমে যেতাম যে রুমাল দিয়ে ঘাম মোছা যেত না। কাল বৈশাখী ঝড়ে তাড়া করেছে, ১ কিলোমিটার ছুটে এসেছি। এরকম হয়েছে, বৃষ্টি হচ্ছে, ভিডিও শ্যুট করতে হবে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেছে ভিডিও শ্যুট করতে। তো এই হচ্ছে সেই সিলভার প্লে বাটন। এটা একটা আমার জীবনের বিশাল বড় অ্যাচিভমেন্ট। তারা একটা সার্টিফিকেট কিছু একটা দিয়েছে, এটা দেখবো। তো যাই হোক, এটা শুধুমাত্র আমার একার না, আপনাদেরও এখানে বহুত সাপোর্ট আছে। নামটা লেখা রয়েছে এখানে সঞ্জীব পোদ্দার, আর ইউটিউব থেকে এসছে ১ লাখ সাবস্ক্রাইবারের জন্য। তো চলুন আমরা পুরনো সেই দিনের কিছু ভিডিও দেখি। মাঠে মাঠে ঘুরে ঘুরে ভিডিওগুলো করতাম। কোনো একটা বড়সড় ঝড়ের আগের মুহূর্ত আর পরের মুহূর্ত দুটোই খুব শান্ত থাকে। আপনি আপনার লাইফে যদি এরকমটা ফিল করেন যে আমি বেশ রিল্যাক্সে আছি, মজায় আছি, আমার লাইফে কোনো প্রবলেম নেই, বিন্দাস কাটছে, তো আপনি রেডি হয়ে থাকুন যে আপনার লাইফে সেরকম বড়সড় কোনো ঝড় আসতে চলেছে। সারা জীবন মাথা নিচু করে মুখ লুকিয়ে চলার চেয়ে হাজারবার চেষ্টা করে হেরে যাওয়া অনেক ভালো। কমসে কম আমার কাছে এই আত্মসন্তুষ্টিটা থাকবে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। একটা মানুষ সবচেয়ে বেশি ইনসাল্ট কখন হয়? হেরে গেলে নয়, যখন তাকে দেখে সমাজ হাসে তখন সে সবচেয়ে বেশি ইনসাল্ট হয়। মাঠে যখন ভিডিও করতাম তো দেখতাম যে কোন জায়গায় মানুষ খুব কম। তো মাঠে তো সবসময় মানুষ, গরু, ছাগল সবই রয়েছে, খালি মাঠ তো পাওয়া মুশকিল। তখন আবার মাইক্রোফোনও ছিল না, ডাইরেক্ট মোবাইলে আমাকে শ্যুট করতে হতো। সে অনেক কষ্টের ইতিহাস। প্রথম দিককার ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে তখন আমাকে ভিডিও করতে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হতো। কথাও ঠিক মতন আমার পরিষ্কার ছিল না, অনেক সমস্যা ছিলই। মাইক্রোফোন ছিল না, আর অনেক অনেক সমস্যা ছিল। বাট এত সমস্যার পরে কিন্তু আমি প্রত্যেকদিনই ভিডিও পোস্ট করতাম, আজও কন্টিনিউয়াসলি করছি। আগে থেকে আমার ভিডিও একটু হলেও বেটার হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর ইন ফিউচারে আরও বেটার হবে। তবে সমস্যা কিন্তু আজও আমার মধ্যে একটু হলেও কোথাও না কোথাও আছে, আমি জানি সেটা, এবং আমি সেটা রিকভারি করার চেষ্টা করছি। তো সবাইকে একটাই কথা বলবো, যেটা করবেন মন থেকে করুন এবং সেখানে প্রচুর সময় দিন, বেটার চেষ্টা করুন। সাফল্য কিন্তু সময় চায়, সময় আপনাকে দিতেই হবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।